অতএব এই যুদ্ধকে দুইটি ওয়ার্ডের সমন্বয়ে কর্মীবদ্ধ আমাদের প্রান্তিক জনগোষ্ঠী ওয়ার্ড এবং আলপরানোর ওয়ার্ডকে সমন্বয় করে আজকে আমরা এই বৈঠকের শুরুতে মহান আল্লাহ রব্বুল আলামিনের শানে শুকরিয়া জ্ঞাপন করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও সালাম প্রেরণ করছি, শুহাদায়ে কেরামের আত্মার মাগফিরাত কামনা করছি এবং সেই সাথে আপনারা সর্বসময়ের মেসেজে আজকে বৈঠকে উপস্থিত হয়েছে, সেই জন্য মহান আল্লাহর কাছে আপনাদের জন্য উত্তম জাযার কামনা করছি। আল্লাহুম্মা আমিন। আমরা আজকে যারা এখানে উপস্থিত হয়েছি প্রত্যেকেই নিজেদেরকে ইসলামী আন্দোলন তথা ইসলামিক কর্মী পরিচয় দিয়ে দেয়। যে কাজ করে সে হচ্ছে কর্মী। এখন আপনার কাজের ধরন না হবে আমি যেভাবে কাজ করার জন্য আমাদেরকে শিক্ষা দিয়েছে। শেষের দিকে যে আয়াত, তোমরা যদি আল্লাহর সাথে দিদার লাভ করতে চাও, আল্লাহর সাথে সাক্ষাৎ লাভ করতে চাও, তাহলে তোমাদের উচিত হবে আমলে সালেহ করা, ভালো কাজ করা। এখন কি জামাত ইসলামের ক্ষমতায় আছে? না। কিন্তু অন্য কোনো দল ক্ষমতায় আছে যারা বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক যে সকল দল ছিল, কোনো দলই এখন ক্ষমতায় নাই। একটি অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে দেশ পরিচালিত হচ্ছে, ছাত্ররা পরিচালনা করতেছে, সেনাবাহিনী পরিচালনা করতেছে। র্যাব কি এই মুহূর্তে এখন ক্ষমতা গ্রহণ করছে? বা র্যাবের কোনো শাসন কি চলতেছে? না। আরো বিশেষ কোনো শাসনও চলতেছে না। অন্য কোনো বাহিনীর তেমন একটা শাসন চলতেছে না, শুধুমাত্র সেনাবাহিনী এবং সেই সাথে ছাত্ররা। একটা ঘোষণা দেখলাম যে প্রতি জেলা থেকে 100 জন করে সমন্বয়করা একেবারে এই অন্তর্বর্তীকালীন সরকারের সাথে সমন্বয় করে জেলা থেকে কাজ করবে। তাহলে বিষয়গুলি আমাদের কাছে আস্তে আস্তে স্পষ্ট হয়ে যাচ্ছে যে আমাদের ছাত্র সংগঠনের ভাইরা সেই প্রথম দিক থেকে শুরু করে এই পর্যন্ত সাধারণ শিক্ষার্থীদেরকে, সাধারণ ছাত্রছাত্রীদেরকে সাথে নিয়ে মাঠে ময়দানে রাজপথে কাজ করার ছিল। এই জন্য আমরা বলতে পারি শুধুমাত্র ছাত্র শিবিরের 24 জন বার এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে শাহাদাত বরণ করেছে। তাদের প্রত্যেককেই শাহাদাতের মর্যাদা লাভ করেছে। মাসুম 24 জন বাচ্চা জাতিসংঘের শিশু বিষয়ক অধিদপ্তরের রিপোর্ট অনুযায়ী এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে শাহাদাত বরণ করেছেন মাসুম নিষ্পাপ বাচ্চা। তাহলে এই জুলুমের, এই মাজলুমের আত্মনাদ আশা আদিন পর্যন্ত পৌঁছে গেছে, এতে কোনো সন্দেহ নেই। অনেকের প্রশ্ন থাকতে পারে, তাহলে ফিলিস্তিনের মধ্যে এত পরিমাণ প্রায় 30,000 বেসামরিক নাগরিক, তাহলে এখানে কেন রহমত হচ্ছে না? তাহলে এই এখানেও যে রহমত হয়ে গেছে কিংবা হয়ে যাবে, এটা আমরা একদিন আগেও আমরা জানতাম না, 6 ঘন্টা আগেও 5 ঘন্টা আগেও জানতাম না। বারোটা থেকে একটু আজকে আমরা শুরু করছিলাম, একটা থেকে আরো বেশি স্পষ্ট হচ্ছে, এরপরে 2টা থেকে একেবারে স্পষ্ট হয়ে গেছে। তাহলে এখানে হাদিসে দেওয়া আছে লিল্লাহিল আমরু মিন কুল্লি ওয়া মিন বা'দ, আল্লাহর হুকুম আগে থেকে পর্যন্ত আছে। অর্থাৎ আপনার জীবন দশায় এই বর্তমান সময় থেকে, এই যে বর্তমান এখন আপনারা এখানে বসে আছেন, বর্তমান সময় এই নির্দিষ্ট হুকুম ছিল কিন্তু এই যে আল্লাহ লীলা খেলা, আল্লাহর হিকমত, আল্লাহর গায়েবী মদদ, আল্লাহর গায়েবী সাহায্য কখন কোন সময় আসবে সেটা একদম বুঝতে পারতেছেন না। ওদিকে থেকে যারা নামাজ পড়ে নামাজ পড়ার জন্য কথা বলে অবস্থান হয়ে যাবে যে সম্মানিত বাইরে। আবার আল্লাহর সাহায্য কখন আসবে সেটা জানে না, এই জন্য তারা বলেছিলেন, কি বলেছিলেন? মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কখন আসবে? আলা ইন্না নাসরুল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, নিশ্চয়ই আল্লাহর সাহায্য যারা মুহসিন, যারা ইহসান করনেওয়ালা, মুহসিনের অনেক ব্যাখ্যা আছে। ঈমান, ইসলাম, তাকওয়া, ইহসান,
পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করা, সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করা, এই সকলের উদ্যোগ হচ্ছে ইহসান। তাহলে এই যে মুহসিন নিশ্চয় আল্লাহ মুহসিনদেরকে ভালোবাসেন, যারা একেবারেই সৎকর্ম করায়, যাদের দ্বারা একেবারেই অসৎ কর্ম সংগঠিত হয় না, তাদেরকে মুহসিন বলা হয়। আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন, আপনাদের মাধ্যমে জামাত ইসলামের কর্মীর দাওয়াত যারা পাবে, যারা দাওয়াত গ্রহণ করবে, অথবা বর্তমানে এই বাধা বিপত্তিহীন কোনো বাধা নাই এরকম সময়ের মধ্যে যারা জামাত ইসলামীতে আসতে চাইবেন, তাদের মাঝেও আপনারা যারা আগে থেকে আসছেন, তাদের মাঝে যেমন 5টি বৈশিষ্ট্য পাওয়া গিয়েছিল, জামাত ইসলামের কর্মীর বৈশিষ্ট্য বলতে 5টি। তাহলে ভবিষ্যতে যারা আসবে তাদের জন্য কি কোনো পরিবর্তন হয়ে যাবে? আমাদের এই যে সংগঠন পদ্ধতি আছে, যারা কি আমাদের সংগঠন পরিচালিত হয়, যারা দাওয়াত প্রাপ্ত হবে, এই যে সংগঠন পদ্ধতি আছে, এই যে গঠনতন্ত্র আছে, নতুন নতুন যারা কর্মী হবে তাদের জন্য হঠাৎ করে এই গঠনতন্ত্র এই পরিবর্তন হয়ে যাবে না। সংগঠন পদ্ধতিতে আমাদের সংগঠন পরিচালিত হতো, নতুন যারা আসতে চায় কিংবা হাইব্রিড যারা আসবে